ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি মদিনা ওয়ালা পিয়ারা নবী, তুমি কামলিওয়ালা নূরেরি রবি, তুমি শাফাত ওয়ালা পিয়ারা নবী, তুমি কাউসার ওয়ালা নূরেরি রবি। তোমার পায়ে ধন্য হলো আরশে আলা, তোমার প্রেমে সবে গায় সাল্লে আলা। তোমার পায়ে ধন্য হলো আরশে আলা, তোমার প্রেমে সবে গায় সাল্লে আলা। তোমার উসিলায় হলো যে সৃষ্টির সবই, তুমি মদিনা ওয়ালা পিয়ারা নবী, তুমি কাউসার ওয়ালা নূরেরি রবি। সকল নবীর সেরা তুমি পিয়ারা রাসূল, তোমার প্রেমে পাগল পারায় সৃষ্টিকুল। সকল নবীর সেরা তুমি পিয়ারা রাসূল, তোমার প্রেমে পাগল পারায় সৃষ্টিকুল। তুমি হলে আশিকদের ধ্যানের ছবি, তুমি মদিনা ওয়ালা পিয়ারা নবী, তুমি শাফাত ওয়ালা নূরেরি রবি, তুমি কাউসার ওয়ালা পিয়ারা নবী, তুমি মদিনা ওয়ালা পিয়ারা নবী, তুমি শাফাত ওয়ালা নূরেরি রবি। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাওলানা নুমান কাসিমি সাহেবের আগমন গোয়ালমারী গ্রামবাসীর পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসী, যারা এখনো মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করতেছেন, যারা এখনো বাড়িতে আছেন, অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফাসসিরে কুরআন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি নোমান কাসিমি সাহেব আমাদের সম্মুখে এখনই কোরআন এবং হাদিস ইজমা কিয়াস থেকে মূল্যবান বয়ান পেশ করিবেন। অতএব আপনারা যারা এখনো ঘোরাফেরা করতেছেন, সকলেই চলে আসেন। এখন আমাদের সম্মুখে পবিত্র কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে মাযহাব সম্পর্কে মূল্যবান বয়ান পেশ করিবেন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি নোমান কাসিমি সাহেব ঢাকা। হযরতের মূল্যবান বয়ান পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله
فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وأطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال تعالى وأنزلنا إليك الذكر لتبين للناس وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم، یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم، غدار نہ سمجھو ہمیں غدار نہیں ہم، اے دولت دنیا نہ حقام رد سے ہمیں دیکھ، اے دولت دنیا نہ حقام رد سے ہمیں دیکھ، او روح کی طرح تیرے طلبگار نہیں ہم، وہ تیری نگاہوں میں خطا وار رہے ہیں، خود اپنی نظر میں تو خطا وار نہیں ہم، پھولوں کی طرح نرم و مزاج اپنا ہے نظر، پھولوں کی طرح نرم و مزاج اپنا ہے نظر، ہم تیر نہیں نیزہ و تلوار نہیں ہم تیر نہیں نیزہ و تلوار نہیں ہم۔ গোয়ালমারি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, পর্দার আড়ালে অপেক্ষমান মায়েরা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা ছেড়ে দিন
দ্বীনের মহব্বত অন্তরে নিয়ে একটি দ্বীনি মাহফিলে কিছু দ্বীনি আলোচনা শোনার জন্য আসার বসার জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করেছেন। এটা আল্লাহ নিজ মেহেরবানিতে করেছে, ঠিক না? একটা গাছে অনেকগুলো ফল ধরে। একটা আম গাছে যে পরিমাণ ফুল হয়, ওই ফুলের আড়ালে অনেক ফল হয়। একটা জাম গাছে, একটা বড়ই গাছে যত পরিমাণ ফুল হয় তার অধীনে অনেক পরিমাণে ফল হয়, কিন্তু সবগুলো ফল মালিকের বাড়ি পর্যন্ত পৌঁছে না। কিছু ফল ছোট্টকালে ঝরে পড়ে যায়, কিছু একটু বড় হতেই পাখিরা খেয়ে ফেলে, কিছু আশপাশের ছেলেরা লাঠি দিয়ে পিটিয়ে ঢিল মেরে নষ্ট করে খেয়ে ফেলে, আর কিছু ফল বড় হয়, পাকে, মালিকের বাড়িতে পৌঁছে। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য পরিমাণ মানুষ তৈরি করেছেন। সমস্ত মানুষ আল্লাহর বন্দেগীর জন্য কবুল হয় না। কিছু মানুষকে শয়তান খেয়ে ফেলে, কিছু মানুষ বামপন্থীদের হাতে বিক্রি হয়, কিছু মানুষ নিজের মস্তিষ্ক প্রসূত তরিকা অবলম্বন করে বিভ্রান্ত হয়, আর কিছু মানুষ আল্লাহর দেওয়া তৌফিকে, আল্লাহর মেহেরবানিতে আল্লাহর দ্বীনের জন্য কবুল হয়। মেহেরবান আল্লাহ এই এলাকায় কত মানুষ, এর মধ্যে গুটি কয়েকজন, এর মধ্যে প্যান্ডেলের মধ্যে যারা আমরা আছি এই কয়েকজনকে চুন চুন করে নির্বাচন করে তার দ্বীনের মহব্বত অন্তরে ঢেলে নিজের জিন্দেগির এই ধারাবাহিক জীবন থেকে একটা গুরুত্বপূর্ণ সময়কে অবসর করে আলাদা করে আজকে আমাদের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহর মেহেরবানি। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী হক এবং বাতিলের ছড়াছড়ি। মহান আল্লাহ তাআলা হক তৈরি করেছেন, বাতিল আল্লাহ তৈরি করেছেন। এই হক বাতিলের দ্বন্দ্ব, হক বাতিলের মোকাবেলা, এই হক বাতিলের মুনাজারা, মুবাহাসা, প্রতিযোগিতা সর্বকালের ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না ভাই? কোথাও বদরের সাহাবায়ে কেরাম সেই আবু জাহেলের গোষ্ঠীর সাথে হক বাতিলের দ্বন্দ্ব, কোথাও আমেরিকার ইরাকের মধ্যে হক বাতিলের দ্বন্দ্ব, কখনো ফিলিস্তিন আর ইসরায়েলের হক বাতিলের দ্বন্দ্ব, আর কখনো আমাদের আভ্যন্তরীণ আহলে সুন্নাত আর আহলে বিদআতের হক বাতিলের দ্বন্দ্ব। এভাবে ধারাবাহিকভাবে হক বাতিলের দ্বন্দ্ব চলছে, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। প্রশ্ন হলে হক বাতিল দুটো জিনিস কেন? হক বাতিল দুটো জিনিস কেন? মহান রব্বুল আলামিন এই পৃথিবীকে সব জিনিস দুই ভাগে বিভক্ত করে তৈরি করেছেন। আলো দিয়েছেন, তার বিপরীতে অন্ধকার দিয়েছেন। সাদা দিয়েছেন, তার বিপরীতে কালো দিয়েছেন। উঁচু দিয়েছেন তো তার বিপরীতে নিচু দিয়েছেন। আসমান দিয়েছেন তো তার বিপরীতে জমিন দিয়েছেন। মোটা দিয়েছেন তো তার বিপরীতে চিকন দিয়েছেন। বড় দিয়েছেন, বিপরীতে ছোট দিয়েছেন। পুরুষ দিয়েছেন, বিপরীতে নারী দিয়েছেন। ও আল্লাহর বান্দা, কেন এমনটা করেছেন মহান আল্লাহ? এই জন্য যে এই আলো যদি 24 ঘন্টা আলো থাকতো তাহলে আলোর মর্যাদা বুঝে যেত না। অন্ধকার আসার কারণে আলোর মর্যাদা বুঝে যায়। উঁচু যদি সবসময় উঁচু থাকতো তাহলে উঁচুর মর্যাদা বুঝে যেত না। নিচু দিয়ে আল্লাহ উঁচুর মর্যাদা বাড়িয়েছেন, সাদা দিয়ে সাদার মর্যাদা, কালো দিয়ে আল্লাহ বাড়িয়েছেন, মোটার মর্যাদা, চিকন দিয়ে আল্লাহ বাড়িয়েছেন, নিচুর মর্যাদা, উঁচুর মর্যাদা নিচু দিয়ে আল্লাহ বাড়িয়েছেন, পুরুষের মর্যাদা মহিলা দিয়ে আল্লাহ বাড়িয়েছেন, আসমানের মর্যাদা জমিন দিয়ে আল্লাহ বাড়িয়েছেন, হকের মর্যাদা বাতিলের মাধ্যমে আল্লাহ বাড়িয়েছেন। যদি বাতিল না থাকতো তাহলে হকের মর্যাদা বুঝা যেত না। এই জন্য মহান আল্লাহ হক বাতিল রেখেছেন মাঝে মধ্যে হকের মর্যাদা বুঝানোর জন্য।
হকের মর্যাদা বুঝানোর জন্য। তো যেহেতু আল্লাহ হকের পক্ষে, সেহেতু আজীবন হকেরই দাম থাকবে, বাতিল ইস্তেনাবুদ অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। ও আল্লাহর বান্দাগণ, আসমানের সূর্য দেখে ঘরের কোণে বসবাসকারী চামচিকারা মাঝে মধ্যে আপত্তি করে, কথা বলে না? আসমানের সূর্যের কিরণ দেখে ঘরের কোণের চামচিকাদের চোখ যখন ঝলসে যায়, তখন তারা আসমানের কিরণের বিরুদ্ধে আচরণ করে। খোদার কসম, আসমানের কিরণের কিরণ ক্ষুণ্ণ হবে না, সামান্যতম আলো ক্ষুণ্ণ হবে না। ওই চামচিকাদের পাখা শাখা সারা জীবন ধ্বংস হবে, সমস্ত অস্তিত্ব জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। যার কারণে লতিফ সিদ্দিকী আর তসলিমা নাসরিনের মতো মানুষেরা এই ইসলামের বিরুদ্ধে আচরণ করে, আমাদের রাসূলের বিরুদ্ধে আচরণ করে। খোদার কসম, আসমানের সূর্য যেমন কোনো ক্ষুণ্ণ হবে না, চামচিকারাই জ্বলে পড়ে ছাই হবে, ইসলাম অক্ষুণ্ণ থাকবে। তসলিমা আর লতিফ সিদ্দিকীরাই ছয় ছয় হয়ে যাবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এজন্য হক বাতিলের দ্বন্দ্ব হবেই, আর বাতিল নিস্তেনাবুদ হবে। হক উঁচু করে থাকবে, উঁচু হয়ে থাকবে, ঠিক না ভাই? ও আল্লাহর বান্দাগণ, আপনাদেরকে সহজ একটা উদাহরণ দিই। ধান খেতে ধান লাগানো হয়, উদ্দেশ্য ধান না আশেপাশে আরো কিছু আগাছা জন্মায় যে সেটা ধান উদ্দেশ্য না, আগাছা উদ্দেশ্য। আপনার সার, আপনার গোবর, আপনার পানি যেগুলো আপনি খেতে ব্যবহার করেন, সেগুলোকে আগাছায় খায় না, এমনিতেই সে বসে থাকে। খাওয়ার পরে তার মাথা কি নিচু না উঁচু? এই উঁচু মাথা যখন উঁচু হয়, তখন কিন্তু মালিক বাজারে গিয়ে দুজন কর্মচারী কর্মকর্তা কামলা বেটা নিয়ে আসে, আর সকালবেলা হেঁটে হেঁটে ওই কর্মচারীদেরকে দেখিয়ে দেয়, এই ধান খেতে যতগুলো উঁচু দেখবা ততগুলোকে টেনে উঠাবা, আর সেগুলোকে পায়ের নিচে দাফন করবা অথবা ক্ষেতের বাহিরে ফেলে দিবা। ও মুসলমান, ঠিক তেমনি ভাবে হক হলো আল্লাহর আসল উদ্দেশ্য। বাতিল মাথা ছাড়া যখন দেয়, ফিরআউনের মতো মাথা যখন উঁচু করে, মুসা আলাইহিস সালামের মতো কর্মকর্তা নিয়ে আল্লাহ ওই ফিরআউনদেরকে হয়তো পানিতে দাফন করে, আর না হলে নিস্তেনাবুদ করে বহুদূরে ছুটতে দেয়। এভাবেই হয়, আখের ফাঁকেই টিকে থাকে, ঠিক না ভাই? এই জন্য বাতিল মাঝে মধ্যে খুব জোরে সোরে চিৎকার করে আওয়াজ করে, মাঝে মধ্যে বাতিল খুব জোরে সোরে গলা ফাটিয়ে চিৎকার করে। কিন্তু বলেন তো, তাদের আওয়াজের কোনো মূল্য আছে? তাদের এই উঁচু হওয়ার কোনো দাম আছে? দু চার দিন খেয়ে মোটা হয়ে যাচ্ছে, বেশি মোটা হয় তিল বেশি লাগে, ঠিক না ভাই? যে বেশি উঁচা তার বাতাসে বেশি পায়। সুতরাং উঁচা হলেও বিপদ, মোটা হলেও বিপদ। এই জন্য মিডিয়াল থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে, আর হক হলো স্বাভাবিক। আজকে আমাদের সমাজে হক বাতিলের যত পরিস্থিতি, এর মধ্যে একটা বিষয় হলো সারা বিশ্ব পরিসরে একদিনে রোজা করা যাবে কিনা, একদিনে ঈদ করা যাবে কিনা। সারা বিশ্বের মুসলমান কোন মাযহাবকে অবলম্বন করবেন না নিজের মন মতো ইসলাম বলে চালিয়ে দিবেন? বর্তমানে কিছু সংখ্যক মানুষ এই কয়েকটা বিষয় নিয়ে, আমাদের মুসলমানের সাইনবোর্ড, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, বিভিন্ন আকৃতি আকার আকৃতি সবকিছু আছে, গরুর গোশত ঠিক মতোই খায়, পশ্চিম দিক ঠিক মতোই ফিরে, এরাও কিন্তু আজকে আমাদের মধ্যে হক বাতিলের দ্বন্দ্বের এরকম দ্বন্দ্ব চালিয়ে যাচ্ছে। ও আল্লাহর বান্দা, আপনারা লাউ গাছ চিনেন? লাউ গাছের শিকড় গভীরে না উপরে উপরে ভেসে থাকে, না মোটামুটি মোটামুটি মাটির নিচে থাকে? যখন বৃষ্টি আসে, তখন মাটিগুলো সরে গেলেই তাদের ভিতরের মূল রূপরেখা দেখা দেয়। এজন্য আমাদের সমাজে টেলিভিশনে আত্মপ্রকাশকারী সেটাই প্রিয় টেলিভিশন কর্মী ডাক্তার সাহেব, তিনি উপরে উপরে কোন রকম মাটির নিচে নিচে চলতে শুরু করেছে, আর এভাবেই বিস্তার শুরু করেছে। খোদার কসম, আজকে যখন সামান্যতম উলামায়ে কেরামের মুখ খোলা শুরু হয়েছে, আর বৃষ্টির পানির মতো যখন উপরের মাটি সরে গেল, ভিতরের লেজ যেমন দেখা যায়, সেকেন্ড ব্যাগের সমস্ত প্রান্তীয় বন্ডারে স্পষ্ট হয়ে গেছে। প্রথমে তলে তলে বেরিয়েছিল, আর এখন কদু গাছের শিকড়ের মতো বৃষ্টির পানি পড়লে যেমন দেখা যায়, উলামায়ে কেরামের কণ্ঠে আওয়াজ এসেছে। এই মানুষেরা আজকে তার সমস্ত ভণ্ডামি দেখতে শুরু করেছে। দেখা যাচ্ছে কত ধরনের ফিতনা সে ছড়াচ্ছে। এক নম্বর ফিতনা, সারা বিশ্বে একই দিনে ঈদ করতে হবে,
বান্দাগণ, সারা বিশ্বে একই দিনে রোজা এবং ঈদ করা কি সম্ভব? আপনারা বলেন সম্ভব? তারা বলে না, সৌদি আরবে যেদিন করবে আমরা সেদিন করব। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সৌদি আরব আমাদের আদর্শ না শরীয়ত আমাদের আদর্শ? সৌদি আরব আমাদের আদর্শ না শরীয়ত আমাদের আদর্শ? যদি সৌদি আরবকে আপনারা নিজেদের ইমাম মানতে চান, তো বলেন তো সৌদি আরব ওয়ালারা কোন দিক ফিরে নামাজ পড়ে? কাবার দিক। কাবার দিককে কিবলার দিক বলে। সৌদি আরবের মাঝখানে কাবা, ঠিক কিনা? এবার সৌদি আরব ওয়ালারা পশ্চিম দিক ফিরে নামাজ পড়ে না চতুর্দিক ফিরে? তাহলে আপনারা বাঙালিরা কেন খালি পশ্চিম দিক ফিরে নামাজ পড়েন? যদি সৌদি আরব ওয়ালারাই আমাদের আদর্শ হয়, সৌদি আরব ওয়ালারা তো চতুর্দিক ফিরে নামাজ পড়ে। দক্ষিণ ওয়ালারা উত্তর দিক, পশ্চিম ওয়ালারা পূর্ব দিক, পূর্ব ওয়ালারা পশ্চিম দিক, উত্তর ওয়ালারা দক্ষিণ দিক। সৌদি আরবের মধ্যেই বসবাসকারী এক এক দিকে ফিরে নামাজ পড়ে। শুধুমাত্র কাবা শরীফের মধ্যেও সমস্ত মুসল্লিরা গোল হয়ে যখন কাতার মধ্য হয়, তো চতুর্দিক ফিরে তাদের নামাজ হয়। আপনারা কেন শুধুমাত্র পশ্চিম দিক নামাজ পড়েন? যদি সৌদি আরব আদর্শ হয়, তাহলে আমাদেরও চতুর্দিক নামাজ পড়া হালাল হওয়ার দরকার ছিল। কিন্তু না, না, কিবলাই হলো আমাদের আসল, সৌদি আরব আমাদের আসল না। সুতরাং সৌদি আরব আমাদের আসল না, ইমাম না। এজন্য সৌদি আরবকে অনুসরণ নয়, শরীয়তকে অনুসরণ করতে হবে, ঠিক না ভাই? ও আল্লাহর বান্দাগণ, যারা আজকে বলতেছে কয় যদি সারা বিশ্বে একই দিনে ঈদ আর রোজা না করা হয়, যদি সারা বিশ্বে একই দিনে ঈদ রোজা না করা হয়, তাহলে আল্লাহ তাআলা আসরের পরে কিয়ামত দিবেন। আল্লাহ কিয়ামত দিবেন কবে? তো যদি আসরের পরে কিয়ামত শুরু হয়, আর বাংলাদেশ যদি একদিন পরে ওই আসরের নামাজের সময়টা পায়, তো সৌদি আরবের কিয়ামত আগে হবে, বাংলাদেশের কিয়ামত পরে হবে। সৌদি আরব থেকে বাংলাদেশ ওরা একদিন বেশি পাবে। কি বলেন? এরকম একটা যুক্তি তারা আলোচনা করে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ তাআলা কি কোন বিষয়ের মুখাপেক্ষী? যারা বলেন আল্লাহ কি কোন বিষয়ের মুখাপেক্ষী? আল্লাহুস সামাদ, আল্লাহ কোন বিষয়ের মুখাপেক্ষী না। দুনিয়ার সবকিছু আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী না, সময়ের মুখাপেক্ষী না, ওয়াক্তের মুখাপেক্ষী না, অবস্থার মুখাপেক্ষী না, বস্তুর মুখাপেক্ষী না, কোন বিষয়ের মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, আল্লাহ একক, আল্লাহ শুধু আল্লাহ। আল্লাহ কারো মুহতাজ না, জগতের সবকিছু আল্লাহর মুহতাজ। এখন আপনি বললেন আসরের পরে কিয়ামত হবে, তাহলে সৌদি আরবে যদি আসরের পরে কিয়ামত হয় আজকে, আমাদের এখানে কিয়ামত হবে আগামীকালকে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আসরের পরের টাইমটা কতক্ষণ? আসরের পরের টাইমটা কতক্ষণ বলেন তো? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা। কি বলেন? 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা 1.5 ঘন্টা আপনার জন্য, আপনার জন্য 1.5 ঘন্টা 1.5 ঘন্টা। আপনার মতো আপনি কি মনে করেন যেই মুহূর্তে আপনার জন্য আসরের নামাজের সময় শেষ হলো, সেই ইন্ডিয়ার জন্য কি সেই মুহূর্তে আসরের নামাজের সময় শেষ হবে? তাহলে বুঝা গেল আমার জন্য 1.5 ঘন্টা আসরের পরের টাইম, ঠিক আমার থেকে আরেকটু পশ্চিমওয়ালারা আমার সময় সহকারে আরো 1.5 ঘন্টা আসরের টাইম, তাদের পশ্চিমওয়ালারা আমার সময় সহকারে আরো 1.5 ঘন্টা সময়, তাদের পশ্চিমওয়ালারা আমার পরের সময়, আমার সময় সহ আরো পশ্চিমের সময় সহ, এভাবে তাদেরও 1.5 ঘন্টা। এই মুসলমান পৃথিবী যেহেতু গোল, আমাদের জন্য আসরের পরের টাইম 1.5 ঘন্টা, আরো পশ্চিমের জন্য আসরের পরের টাইম 1.5 ঘন্টা, আরো পশ্চিমের জন্য যদি 1.5 ঘন্টা হয়, আরো পশ্চিমের জন্য যদি 1.5 ঘন্টা হয়, এভাবে প্রতি গ্রুপের জন্য যদি 1.5 ঘন্টা করে করে আসরের টাইম হয়, এই পৃথিবী যদি গোল হয়, তাহলে খোদার কসম 1.5 ঘন্টা আসরের টাইম নয়, পুরো 24 ঘন্টাই আসরের টাইম। পুরো 24 ঘন্টায় আসরের পরে টাইম। আপনার জন্য এখন 1.5 ঘন্টা, কিন্তু আপনার পশ্চিমওয়ালাদের জন্য কি এখন 1.5 ঘন্টা? তাহলে তাদের জন্য আরো কিছুক্ষণ বড় হবে। সৌদি আরবে যখন আসরের শেষ টাইম, ওই টাইমে আমাদের জন্য এশার টাইম। সৌদি আরবে যখন ফজরের টাইম হয় না, সেখানে আমরা ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যাই। আমি যখন 2012 সালে উমরা করতে গেলাম, তো রাতের 3:15টায় তাহাজ্জুদের আযান হয়। যারা গিয়েছেন দেখেছেন, 3:15টায় তাহাজ্জুদের আযান হয় কাবা শরীফে। আমি সেই মুহূর্তে কাবার হেরেমের ছাদের উপর
আমি হেরাম শরীফের ছাদের উপরে, তো ছোট ভাইকে টেলিফোন করলাম যে তুমি কি করতেছ? বলে যে ভাইয়া আমরা ফজরের নামাজ পড়ে ঘুমাচ্ছি। আচ্ছা বলেন তো, ফজরের নামাজের পরে সূর্য উদয়ের মুহূর্তে আমাদের জন্য নামাজ পড়া হালাল না হারাম? আমরা যখন নামাজ পড়তেছি, নামাজ পড়া আমাদের জন্য হারাম, সেখানে কাবা শরীফে তাহাজ্জুদের নামাজ আদায় হচ্ছে। তাহলে আমার আল্লাহ কোন টাইম কারোর জন্য রেখেছেন হারাম, কারোর জন্য রেখেছেন তাহাজ্জুদের, কারোর জন্য রেখেছেন হারাম, কারোর জন্য রেখেছেন ফরজ টাইম। ও মুসলমান, ফজরের টাইম আমার জন্য যখন, আরেকজনের জন্য নয়, আরেকজনের জন্য যখন, আরেকজনের জন্য নয়, এভাবে ফজরের নামাজের টাইম 24 ঘন্টা, জুহরের নামাজের টাইম 24 ঘন্টা, আসরের নামাজের টাইম 24 ঘন্টা, মাগরিবের নামাজের টাইম 24 ঘন্টা, এশার নামাজের টাইম 24 ঘন্টা, তাহাজ্জুদের নামাজের টাইম 24 ঘন্টা। প্রত্যেকটা মুসলমানের জন্য হারাম নামাজের টাইম 24 ঘন্টা। সুতরাং 24 ঘন্টাকে হিসাব করতে গেলে আমার আল্লাহ আসরের পরে 24 ঘন্টায় যে কোনো মুহূর্তে কিয়ামত দিবেন। কখন কিয়ামত দিবেন সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুতরাং যারা বলে আল্লাহ তাআলা আসরের পরে কিয়ামত দিবেন, আমাদের জন্য আসরের পর একদিন পরে যদি হয়, তাদের জন্য আসরের পর একদিন আগে যদি হয়, তাহলে আল্লাহ আমাদেরকে বেশি সুযোগ দিবেন। যারাই এমন কথা বলে তারাই আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী এই আয়াতকে অস্বীকার করে। যারা একটা আয়াত অস্বীকার করবে, একটা আয়াত অস্বীকার করা, পুরো কোরআন অস্বীকার করা, যারাই কোরআন অস্বীকার করবে এরাই বেঈমান হয়ে যাবে। এজন্য আপনাদের যুক্তি যদি মানতে চাই, ঈমান হারাতে হয়। আপনাদের যুক্তি যদি মানতে চাই, তাহলে কি হারাতে হয়? ঈমান হারাতে হয়। আমরা ঈমান হারাতে পারি না। আপনাদের যুক্তি দিয়ে ইসলাম চলবে না। শরীয়তের মাসআলা কোরআন এবং হাদিসের যুক্তিতে চলবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই পৃথিবী গোল না সমতল? গোল না সমতল? এই জিনিসটা যদি বুঝেন, আমরা সবসময় পড়ে আসছি ভূগোল, ভূগোল কি বলেন? ভূগোল। আবার আরেকটা বিষয় দেখেন, সূর্য দেখেননি আপনারা? চন্দ্র চিনেননি? সূর্য যেদিকে উঠে সেদিকে ডুবে, না যেদিকে উঠে তার বিপরীত দিকে ডুবে? বুঝলেন? চন্দ্র যেদিকে উঠে সেদিকে ডুবে না বিপরীত দিকে ডুবে? হ্যাঁ, সূর্য যেদিকে উঠে তার বিপরীত দিকে ডুবে, পক্ষান্তরে চন্দ্র যেদিকে উঠে সেদিকে ডুবে। আমি খাওয়া চাই মতো পানি খেতে অবস্থা। আল্লাহ মাফ করে দেবে। তাহলে সূর্য উঠতেছে যেদিক থেকে, ডুবতেছে তার বিপরীত দিকে, আর চন্দ্র উঠতেছে যেদিকে, ডুবতেছে সেদিকে। ঠিক নেই? যার কারণে 1 তারিখের চাঁদ আমরা পশ্চিম আকাশের 1.5 মিনিট, 2 মিনিট, 5 মিনিট দেখি, এরপরে নাই। কেন? ওইদিকে উঠে যদি এদিকে ডুবতো তাহলে তো আমরা সবাই তামাশা দেখতাম। ঠিক না? তো যেদিকে উঠলো সেদিকেই ডুবলো। 2 তারিখের চাঁদ আর একটু উপরে উঠে, এরপর আবার সেদিক ডুবে যায়। 3 তারিখ চাঁদ আর একটু উপরে উঠে, তারপরে আবার ডুবে যায়। 5 তারিখের চাঁদ আরো উপরে উঠে, তারপরে আবার সেদিক ডুবে যায়। 6 তারিখের চাঁদ আবার উঠে, 7 আবার নিচের দিকে চলে যায়। ও আল্লাহর বান্দা, সূর্য যেদিকে উঠে তার বিপরীত দিকে ডুবে, আর চন্দ্র যেদিকে উঠে সেদিকে ডুবে। তাহলে আমরা পৃথিবী জানলাম গোল, সূর্য জানলাম যেদিকে উঠে তার বিপরীত দিকে ডুবে, চন্দ্র জানলাম যেদিকে উঠে সেদিকেই ডুবে। এবার আরেকটা বিষয় জানেন, দুনিয়াবী সমস্ত কার্যক্রম সূর্যের সাথে সম্পৃক্ত, আর শরীয়তের সমস্ত কার্যক্রম চাঁদের সাথে সম্পৃক্ত। আরেকটা জিনিস বুঝেন, দুনিয়াবী সমস্ত কাজ সূর্যের সাথে সম্পৃক্ত, আর শরীয়তের সমস্ত কাজ কথা বলে চাঁদের সাথে সম্পৃক্ত। যার কারণে রমজান মাসের রোজা আমাদের আরবি হিসাব মতে মাগরিব থেকে মাগরিব পর্যন্ত একদিন, আর ইংরেজি হিসাব মতে রাতের 12টা থেকে পরের দিন রাতের 12টা পর্যন্ত একদিন। চাঁদের সাথে সম্পৃক্ত শরীয়ত, যার কারণে শরীয়তের ক্যালেন্ডারে শরীয়তের হিসাব মতে আমরা কি করি? মাগরিব থেকে পরের দিন মাগরিব পর্যন্ত একদিন হিসাব করি। আর যেহেতু সূর্যের সাথে সব কার্যক্রম সম্পৃক্ত, এজন্য রাতের 12টা থেকে পরের দিন রাতের 12টা পর্যন্ত আমাদের ইংরেজি দিনের হিসাব। এবার আসেন, চন্দ্র যেদিক থেকে উঠে সেদিকে ডুবে, শরীয়তের মাসআলা চন্দ্রের সাথে সম্পৃক্ত। সূর্য যেদিক থেকে উঠে তার বিপরীত দিকে ডুবে, জগতের সমস্ত কার্যক্রম সূর্যের সাথে সম্পৃক্ত। ও মুসলমান আল্লাহর বান্দা, এবার আমাদের আল্লাহ তাআলা বলেন, আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত্র হওয়া পর্যন্ত রোজা শেষ করো। রাত্র হওয়া পর্যন্ত রোজা। আমি যখন গত বছর গত রমজানে আমাদের এলাকা ফেনী
5 মিনিট আগে সেহরির সময় শেষ হয়, আর ঢাকাতে 5 মিনিট পরে ইফতারির টাইম হয়, ঠিক না? আমার বাড়িতে সেহরি গেলাম 5 মিনিট আগে, আমার সেহরির টাইম শেষ হয়ে গেল। আমি ঢাকায় এসে ইফতার করলাম, 5 মিনিট পরে আমাকে ইফতার করতে হলো। সাধারণ মুসলমানদের মতো স্বাভাবিক জীবনযাপনকারী মুসলমানদের চেয়ে আমি বাংলাদেশের জমিনে বসে আপনাদের থেকে 10 মিনিট লম্বা রোজা রেখেছি। কেন? 5 মিনিট আগে সেহরি শেষ করলাম, 5 মিনিট পরে ইফতারি করলাম। আপনাদের থেকে আমার 10 মিনিট রোজা লম্বা হয়েছে কিনা? এবার আপনারা বলেন তো, আল্লাহর হুকুম পালন করতে গেলে সূর্য অস্ত পর্যন্ত আমাকে রোজা রাখতে হবে। ও আল্লাহর বান্দা, খোদার কসম, বাংলাদেশের কোনো মুসলমান যদি রোজা শুরু করে আর সে যদি ফ্লাইটে সৌদি আরব চলে যায়, তো ওই ব্যক্তি সকাল 6টা বাজে যদি রোজা শুরু করে, বিকাল 6টা বাজে ইফতার করার কথা ছিল বাংলাদেশের জমিনে থাকলে। কিন্তু যেহেতু সৌদি আরবে আরো 3 ঘন্টা পরে তাদের জন্য ইফতারির টাইম হয়, এই জন্য ওই ব্যক্তি সৌদি আরব গেলে 7টা, 8টা, 9টা বাজে ইফতারি করা লাগবে। আল্লাহ কেন এইটা করতে হবে? টাইমের হিসাব নয়, ঘড়ির হিসাব নয়, চাঁদের হিসাব করতে হবে, সূর্য ডুবার হিসাব করতে হবে। আমাদের আল্লাহ বলেন, ও আতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত্র হওয়া পর্যন্ত রোজা শেষ করো। এই জন্যই বাংলাদেশে রোজা শুরু করলে অন্তত বাংলাদেশ থেকে 3 ঘন্টা লম্বা রোজা বেশি করতে হবে। কেন? তোমার যুক্তিতে ইসলাম চলে না, খোদার কোরআনের হুকুম মতো ইসলাম চলে। এই জন্য আমরা আজকে, আমাদের নবীজি বলেন, তোমরা রোজা রাখো চাঁদ দেখো, তোমরা ঈদ করো চাঁদ দেখে, রোজা রাখো চাঁদ দেখে। আর ওই সমস্ত মানুষেরা এই শরীয়তের কার্যক্রম আজকে চাঁদের সাথে বাদ দিয়া সূর্যের সাথে শুরু করতে চায়, যার কারণে জগতের সমস্ত কার্যক্রম যেমন একই দিনে করে সম্ভব, ওরা মনে করেছে ইসলামের কার্যক্রম একই দিনে করে সম্ভব। না না মুসলমান, ইসলামের কার্যক্রম সূর্যের সাথে সম্পৃক্ত না, ইসলামের কার্যক্রম চাঁদের সাথে সম্পৃক্ত। নবীজি বলেন, চাঁদ দেখলে রোজা রাখো, চাঁদ দেখলে রোজা ভাগো, ঈদ করো। আচ্ছা বলেন তো, পৃথিবীতে গোল না চ্যাপ্টা? এবং আমার এই হাতটা গোল, এই পাশে একটা লোক যদি থাকে পূর্ব পাশে, পশ্চিম পাশ থেকে একটা মানুষ উঠলো বা একটা পিঁপড়া উঠলো, আবার সে পিছন দিকে চলে গেল, এ পাশের লোকেরা দেখবে? কথা বলেন, পূর্ব সাইডের লোকেরা দেখবে? যখন এখানে উঠে চলে গেছে তো ওই পাশের লোকেরা দেখে নাই, আরেকটু উঠছে আবার নেমে গেছে, ওই পাশের লোকেরা দেখেছে, আবার উঠছে নিচের ওয়ালারও দেখেছে, আরো উঠছে আরো নিচের ওয়ালারও দেখেছে। সুতরাং চন্দ্র যখন উঠে আবার সেদিকে ডুবে যায়, আর আমাদের নবীজি যখন বলেছেন চাঁদ দেখলে রোজা রাখো, চাঁদ দেখলে রোজা ভাঙো, তাহলে বুঝতে হবে একই টাইম সারা বিশ্বের মুসলমান চাঁদ দেখবে না, একই টাইম সারা বিশ্বের মুসলমান রোজাও রাখবে না, চাঁদও দেখবে, ঈদও করবে না। এই জন্য যার যখন চাঁদ দেখা তার তখন ঈদ করা, যার যখন চাঁদ দেখা তার তখন রোজা রাখা, এটাই হবে শরীয়ত। কারণ যুক্তি দিয়ে ইসলাম চলবে না, শরীয়তের হুকুম দিয়ে ইসলাম চলবে। এই জন্য আজকে যারা একদিন আগে সৌদি আরবের মতো রোজা রাখতেছেন, ওনারা কি করতেছেন জানেননি? আপনারা বলেন তো, ইমামের আগে মুক্তাদি দাঁড়াইলে নামাজ হয়? ইমামের আগে মুক্তাদি রুকুতে গেলে নামাজ হয়? ইমামের আগে মুক্তাদি নামাজ শুরু করে দিলে নামাজ হয়? ইমামের আগে মুক্তাদি দাঁড়াইলেও নামাজ হয় না, ইমামের আগে মুক্তাদি ইক্তেদা করলেও নামাজ হয় না, ঠিক না ভাই? আচ্ছা বলেন, যখন নাকি বাংলাদেশের ঈদের দিন, তো সৌদি আরবে আরো 3 ঘন্টা পরে ঈদের দিন শুরু হয়, ঠিক না? বাংলাদেশে যখন সূর্য উদয় হয়, সৌদি আরবে আরো 3 ঘন্টা পরে সূর্য উদয় হয়। তো আপনারা কি করলেন? একই দিনে ঈদ করতে গিয়া সৌদি আরব যেদিন ঈদ হবে এখনো সূর্য উঠে নাই, ফজরের নামাজের 1 ঘন্টা পরে আপনারা ঈদের নামাজ পড়ে কোরবানি শুরু করে দিলেন। ও আল্লাহর বান্দা, সৌদি আরব এখনো ঘুম থেকে উঠে নাই, ফজরের নামাজ পড়ে নাই, আপনারা কি করলেন? ঈদের নামাজ পড়িয়ে কোরবানি শুরু করিয়ে দিলেন। আল্লাহু আকবার। ইমামের আগে মুক্তাদি দাঁড়াইলে যদি নামাজ না হয়, তো সৌদি আরবের আগে কোরবানি করলে আপনার কোরবানি কিভাবে হবে? সৌদি আরবের আগে ইক্তেদা করলে আপনার কোরবানি কিভাবে হবে? আল্লাহু আকবার। মসজিদে নামাজ পড়েন, আপনারা মসজিদে নামাজ পড়েন? কিছু মানুষ প্রথম কাতারে দাঁড়ায়, প্রথম কাতার ফিলা বলে দ্বিতীয় কাতারে দাঁড়ায়, দ্বিতীয় কাতার ফিলা বলে তৃতীয় কাতারে দাঁড়ায়। এখন আপনারা বলেন তো, আপনারা ইমাম না সৌদি আরব ইমাম? কথা বলে না? আমরা বাঙালিরা ইমাম না সৌদি আরব কি ইমাম বানাবো? আমরা কেন ইমাম হবো? আমরা ইমাম হলে তো মুক্তাদি, কি মানে সৌদি আরব মুক্তাদি হবে, তো মুক্তাদিরা কি ইমামের আদর্শ মানবে না ইমাম মুক্তাদির আদর্শ মানবে? বুঝেন নাই? তাহলে সৌদি আরব আমাদের ইমাম। এবার ইমাম সাহেব কাতারে যখন দাঁড়াতে যাবে, ইমাম সাহেব কাতারে যখন দাঁড়াতে যাবে, তো ইমাম সাহেবের পিছনে কাতার ফিলাপ, তারপর পিছনে কাতার ফিলাপ, এভাবে মসজিদ যদি ভরে যায়, মুসল্লি যদি থেকে যায়, বারান্দা দাঁড়ায় কিনা? যদি বারান্দা ফিলাপ হয়ে যায়, মুসল্লি থেকে যায়, বাহিরে দাঁড়ায় কিনা? ও আল্লাহর
বান্দাগণ, সৌদি আরব ইমাম, সৌদি আরবে যখন ঈদ শুরু হয় তার পশ্চিমে যারা আছে আমেরিকা, তারা এই সৌদি আরবের দিনেই কিন্তু ঈদ পায়। এই জন্য তারা সৌদি আরবের পিছনে ঈদ করে। তাদের পশ্চিমে যারা সৌদি আরবের মতো ঈদ করে, তাদের পশ্চিমে যারা সৌদি আরবের মতো ঈদ করে। এভাবে ঘুরতে ঘুরতে যখন আমাদের কাছে আসে, তা আমরা কি পাই? আমরা ভাগে যেদিন সৌদি আরবের, সেদিন মানতে গেলে মসজিদে জায়গা পাই না, বাহিরে দাঁড়াইতে হয়। বাহিরে দাঁড়ানোর কারণেই এই সৌদি আরবের পরের দিন আমাদেরকে ঈদ করতে হয়। আমরা তো এদের আগে দাঁড়াইতে পারি না, কারণ ইমামের আগে মুক্তাদি দাঁড়ালে নামাজ হয় না, তো তাদের পিছনে দাঁড়াইতে হয়। এখন কাতার মধ্যভাবে পিছনে দাঁড়াইতে হলে সৌদি আরবের পিছনে কি আমেরিকা জায়গা পাবে না আপনারা পাবেন? যেহেতু সৌদি আরবের পরে আমেরিকার সূর্য উঠে, আমাদের সূর্যটাই পরের দিন উঠে। আচ্ছা, আরেকটা বিষয় সহজে বুঝা, এখন সৌদি আরব এবং আমরা দুইজন কি 2 দিন ঈদ করতেছি না একই দিনে? জি না, একটা দিন কয় ঘন্টায়? 24 ঘন্টা। একটা দিন কত ঘন্টায়? 24 ঘন্টায়। আমার এখানে আঙ্গুল আছে কয়টা? 4টা। এক একটা হাতে আঙ্গুল আছে কয়টা? এই আঙ্গুল 4টা সৌদি আরবের, এই আঙ্গুল 4টা বাংলাদেশের। একটা আঙ্গুলের উপরে একটা আঙ্গুল লাগান, একটা আঙ্গুলের উপর একটা আঙ্গুল রাখেন। যদি একেবারে বরাবর ফিট করে রাখেন, তাহলে আমরা এখানে আঙ্গুল দেখতেছি কয়টা? বলেন না, এখানে আঙ্গুল কয়টা দেখতেছি? 4টা। যখন একটুখানি এদিক দিয়ে দেবো তখন আঙ্গুল দেখা যায় কয়টা? 8টা দেখা যায় না? বলেন 8টা দেখা যায় না? ও আল্লাহর বান্দা, সৌদি আরবে 3 ঘন্টা যখন পরে এই দিনটা শুরু হলো, তো অবশ্যই সেই 3 ঘন্টা পরেই দিনটা শেষ হবে, ঠিক না? তাহলে আমরা 3 ঘন্টা আগে যদি পরের দিনটা পেয়ে যাই, সৌদি আরবের লেনজা 3 ঘন্টা পাইছি না? কথা বলেন। সৌদি আরবে এখানে যে শেষ হয়ে গেছে, আমাদের এখানে শুরু হয়েছে, তাহলে আমরা সৌদি আরবের যেই দিন সেই দিনের 3 ঘন্টা আমরা পাই গেছি। সুতরাং সৌদি আরবের দিন আর আমাদের দিন 2 দিন নয়, বরঞ্চ একই দিনে। সৌদি আরবের আগের দিন আমাদের পরের দিন সেটা নয়, বরঞ্চ সৌদি আরবের দিনের শেষ 3 ঘন্টা আমাদের দিনের মধ্যে সম্পৃক্ত হয়েছে। যার কারণে সৌদি আরব আর আমরা একই দিনে রোজা রাখতেছি, একই দিনে চাঁদ করতেছি, একই দিনে ঈদ করতেছি। আমরা সৌদি আরব 2 দিন নয়, বরঞ্চ শুধুমাত্র চাঁদ দেখা না দেখার ব্যাপারে ব্যবধান করতে গিয়ে আমরা একদিন পরে, তথা আমরা 3 ঘন্টা, আর এই 3 ঘন্টাকে বিপরীত দিক থেকে আসতে গেলে আমাদের কেমন যেন একদিন পরে হয়ে যায়। আর একদিন পরে হওয়ার অর্থ এই নয় যে একদিন পরে হয়, বরঞ্চ যেই দিন সৌদি আরবের চাঁদ উঠে সেদিনটাই আমাদের চাঁদ। কথাগুলো বোঝার জন্য একটু সূক্ষ্ম ধ্যান নিয়ে শুনতে হবে। যাহা হোক, যদি আপনারা সৌদি আরবের সাথে ঈদ করতে চান, চাঁদ করতে চান, সবচেয়ে বড় ক্ষতি আমার বুঝমতে যেটা হচ্ছে, ঈদের দিনে রোজা রাখা হালাল না হারাম? আরো জোরে বলে, ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম? তো আমাদের আগের দিন বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ ঈদ করতেছে কিনা? কথা বলেন। আমরা সেদিন ঈদ করি না, রোজা রাখি? বলেন না, ঈদ করি না, রোজা রাখি? তো সেদিন যদি সত্যিকারে ঈদ হয়, যেদিন তারা ঈদ করতেছে সেদিন যদি সত্যিকারে ঈদ হয়, আর ঈদের দিন যদি রোজা রাখা হারাম হয়, তো বাংলাদেশের কোটি কোটি মানুষ ঈদের দিনে রোজা রেখে হারাম কাজ করতেছে। কথা বলেন। আসেন, আমরা দ্বিতীয় দিন রোজা রাখতে ঈদ করতেছি, আমরা পরের দিন তথা আমাদের বুঝমতে, শরীয়তের দৃষ্টিমতে যেদিন ঈদ সেদিন ঈদ করতেছি। এবার ঘটনার চক্রে সেদিন রোজা রাখা হারাম না হালাল? কথা বলেন। ঈদের দিন রোজা রাখা হারাম না হারাম? আর ঈদের পরের দিন তথা শাওয়ালের 2য় তারিখে রোজা রাখা হারাম না হারাম? হারাম। তো যেদিন ওরা ঈদ করলো সেদিনের পরের দিন আমাদের ঈদ। যেদিন তারা ঈদ করলো সেদিন যদি ঈদ হয়, সেদিন আমরা কোটি কোটি মানুষ রোজা রাখতেছি, হারাম কাজ করতেছি। তো যেদিন তারা ঈদ করলো তার বিপরীত পরের দিন আমরাও ঈদ করি। আমাদের দিন যদি সত্যিকারে ঈদ না হয় বা ঈদ হয়, আমাদের দিন যদি সত্যিকারে ঈদ হয়, আর তারা যদি সেই দিনটা ঈদের পরের দিন হয়, তো তাদের জন্য রোজা রাখা হালাল ছিল। তাহলে ঈদের দিনের পরের দিন রোজা রাখা হালাল, অথচ সেদিন হচ্ছে ঈদ। আমরা যেটা করে থাকি, তাহলে ঈদের দিন রোজা রাখা তারা মনে করে হারাম। আমাদের যেদিন আমাদের জন্য ঈদ সেদিন তাদের জন্য ঈদের পরের দিন, যেদিন তাদের জন্য ঈদ সেদিন আমাদের জন্য ঈদের আগের দিন। যদি আমাদেরটা ঈদ হয় তারা হারাম করছে, যদি তাদেরটা ঈদ হয় আমরা হারাম করছি। হে মুসলমান, কারো কথাই মানবো না, কারো কথাই চলবে না। শরীয়ত যেভাবে বলবে সেভাবেই চলবে, সেভাবেই মানবো। আমি যে মসজিদে আমার ইমামতি করি, তার আগে আমি একটা মসজিদ ইমামত করতাম। সেখান থেকে বাতিলের ব্যাপারে বিভিন্ন কঠিন কথা বলার কারণে
ইমাম সাহেবদেরকে যারা নিয়ন্ত্রণ করে বর্তমানে সমাজের বখাটে অথর্ব মানুষেরা, তাদের গায়ে লেগেছে পরে আমাকে বলে যে হুজুর আমাদের তো কষ্ট হয়। আমি বলি তাহলে থাকেন। সেই মসজিদে এখন আরেকজন ইমাম এসেছেন, তাকে কত নম্বর ভণ্ড বলবো আমি বলতে পারতেছি না, মোটামুটি ভণ্ড। তিনি আলোচনার এক পর্যায়ে বলে আল্লাহ 10টা আসমান তৈরি করেছে। আল্লাহ কয়টা আসমান বানিয়েছে? এখন সমাজের মুসল্লিরা তাকে 10 আসমান নামে চিনে। সে হলো 10 আসমান ইমাম। আমার কাছে আসছে বিষয়টা, হুজুর অমুক ইমাম সাহেব বলতেছে আসমান 10টা, আপনি কি বলেন? তা আমি বললাম যে আপনারা আসমান দেখেন কয়টা? বলেন তো আপনারা আসমান কয়টা দেখেন? তো একটার উপরে কি আমরা দেখি? তাহলে একটার উপরে আমরা মানি না। আর উনি বলেন যে 10টা, 10টা কি আপনারা দেখেন? এবার ওনারটা মানবেন না আমারটা মানবেন? আমি দেখতেছি একটা, একটার বেশি মানি না। উনি বলতেছে 10টা, 10টাও আমরা মানি না। এই দুজনের কারো কথা মানা যাবে না, এখানে দেখতে হবে কোরআন কি বলেছে সেটাই মানতে হবে। উনি বলতেছেন 10 আসমান, আমি বলতেছি দেখি 1 আসমান, 1 আসমানের বেশি নাই। অথচ কোরআনের সূরা মুলকের 2য় আয়াতে আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমার আল্লাহ 7টা আসমানকে স্তর বাই স্তর তৈরি করেছেন। যেহেতু আল্লাহ বলেছেন 7 আসমান, সেহেতু আল্লাহটাই ঠিক। কারণ 10 আসমান ভুল, 1 আসমান ভুল। শরীয়ত চলবে কোরআনের কথায়, শরীয়ত চলবে ইসলামের কথায়, কারণ ইমামের কথায় নয়, কারণ যুক্তিতে নয়, কারণ তর্কতে নয়। ঈদের আগের দিনই সেটাও মানি না, ঈদের পরের দিনই সেটাও মানি না। কোরআন যেভাবে বলে, হাদিস যেভাবে বলে, যেদিন চাঁদ দেখবো সেদিনই ঈদ করবো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো দিলে দিলে জালো। জোরে বলেন দিলে দিলে জালো। আল কোরআনের আলো, আল হাদিসের না, আল হাদিসের না, সুন্নাহর আলো। ও আল্লাহর বান্দা, জগতে মানুষ আছে 4 রকম। জগতে মানুষ কয় রকম? একরকম হলো আহলে সুন্নাত, কি আরেক রকম হলো আহলে বেদাত, আরেক প্রকার হলো আহলে হাদিস, আরেক প্রকার হলো আহলে মুযাবযাবিন, আহলে বাইন বাইন, আহলে টোটো। কথা কয় এদের আমি কই আহলে টোটো। ডানে ডাকলে ডানে যায়, বামে ডাকলে বামে যায়। আহলে সুন্নাত কট্টর আহলে সুন্নাত, আহলে বেদাত কট্টর আহলে বেদাত, আহলে হাদিস কট্টর আহলে হাদিস। এই 3 ছাড়া আরেক গ্রুপ আছে আহলে টোটো, যেদিকটা যেদিকটা আছে না নাই? এই মুসলমান এই 3 গ্রুপ 4 গ্রুপের মধ্যে আমাদের নবীজি কোন গ্রুপ হতে বলেছেন? আহলে হাদিস না আহলে সুন্নাত? আহলে বেদাত না আহলে সুন্নাত? আহলে টোটো না আহলে সুন্নাত? আমাদের নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আহলে সুন্নাত হও, তোমরা আহলে সুন্নাত হও, তোমরা আহলে সুন্নাত হও। আমাদের উম্মতের মধ্যে 73টা দল হবে। এই 73 দলের মধ্যে 72 গ্রুপ জাহান্নামী, একটা গ্রুপ মাত্র জান্নাতি হবে। সে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন সে এক গ্রুপ কারা? নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার সুন্নাত এবং আমার সাহাবায়ে কেরামের ইজমায়ের উপর চলে, এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এজন্য আমরা আহলে হাদিস মানি না, আহলে বিদআত মানি না, আহলে টোটো চলবে না, আহলে সুন্নাত হতে হবে। আরে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। এজন্য আমাদের স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো, দিলে দিলে জ্বালো। কোথায় জ্বালো? দিলে দিলে জ্বালো। ও মুসলমান, সমস্ত মানুষ প্রাণী, বলেন সমস্ত মানুষ প্রাণী, কিন্তু সমস্ত প্রাণী মানুষ না। বলে না সমস্ত প্রাণী, সমস্ত আলেমগণ হুজুর, কিন্তু সমস্ত হুজুর আলেম না। আরে হুজুর হইতে পয়সা খরচ হয় না, বরং 3 মাস শেভ না করলে পয়সা পাইতে যায়। আর আলেম হইতে খবর আছে, পায়ের মধ্যে শিকল লাগাইয়া কাঠ দিয়ে হেফজখানায় আপনার ছাত্রদেরকে ভর্তি করেন নাই, এরপরে হামেশা হইতে পারছে। এর কি বুঝলেন? মা বাপ দাদা দাদি চাচা মামা সব তীরে হয়রান করে ফেলায়, এরপরে হাফেজ হইতে পারে না। তার মানে কি আলেম হইতে হাফেজ হইতে বহু পরিশ্রম আছে, বহু টাইমের
পানি খেতে হয়, আর হুজুর হইতে কিচ্ছু লাগে না। এই জন্য বড় ভাই হজ থেকে আসার সময় যে জুব্বা আনেছে, জুব্বাটা গায়ে দিয়া 10 টাকা দামের কোটটা গায়ে দিলে সমস্ত আলেমগণ হুজুর, সমস্ত হুজুর মুসলমান, সমস্ত সুন্নত হাদিস কিন্তু সমস্ত হাদিস সুন্নত না, সমস্ত সুন্নত হাদিস কিন্তু সমস্ত হাদিস সুন্নত না। এই জন্য আমাদের নবীজি বলেছেন আমাদেরকে আহলে সুন্নত হতে, আহলে হাদিস হতে বলেন নাই। কেন? আমাদের নবীজি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছেন কিনা? জোরে বলেন, বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছেন কিনা? বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়া কি সুন্নাত? কথা কয় না? তাহলে বুঝা গেল বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়া এটা হাদিস কিন্তু সুন্নাত না। জীবনে একবার নবীজি দাঁড়িয়ে পেশাব করেছেন, ঠিক না বেটি? বুঝা গেল এটা হাদিস, এটা সুন্নাত না। 4 জনের অতিরিক্ত নবীজি বিয়ে করেছেন, এটা হাদিস, এটা সুন্নাত না, ঠিক না বেটি? তাহলে আমাদেরকে আহলে হাদিস হতে বলেছেন না আহলে সুন্নাত? আহলে হাদিস হতে বলেছেন না আহলে সুন্নাত? এই জন্য আমরা সুন্নতি হব, আহলে সুন্নাত হব। আমাদের স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো। কেন দিলে দিলে জ্বালাতে হবে? আমরা স্লোগান দিই ঘরে ঘরে জানো, ও আল্লাহর বান্দা। আগেকার সময় মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, তো আসমান ফেটে আল্লাহর নসরত নাযিল হতো। এখন আমাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সেই মুখ আছে, সেই বলার শক্তি আছে, আল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কিন্তু সেটা দিলে নেই। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ প্রাইভেট কারের গ্লাসের মধ্যে, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদের মিম্বরের উপরে, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ ঘরের ওয়ালের মধ্যে, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ সর্বত্র ওয়ালে ওয়ালে লেখায় লেখায় দিলে নাই, যার কারণে আমাদের সে অ্যাকশন না। আমাদের সমাজের কিছু লোক বড় ব্যবসায়ী, তার দোকানের মধ্যে লেখা সুদ খাওয়া হারাম, নিচে লেখা আল কোরআন, আছে না নাই? অথচ সমাজের সবচেয়ে বড় সুদ করে বেড়া, কথা কয় না? তাহলে হের ঘরের মধ্যে সুদ খাওয়া হারাম লেখা আছে না নাই? কিন্তু এবারে সুদ খায় কেন? দিলে নাই, ঠিক নেই? দেখবেন আমাদের সমাজে কিছু ঘরে ঘরে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহ, এই সমস্তগুলো সুন্দর মতো লিখনি, এগুলো ওখানে ঝুলে আছে। হ্যাঁ, যদি কাজে ভাই কুল আল্লাহ যদি দেখছি না, কুল আল্লাহ বলা দেখছে না, ঠিক না বেটি? ঘরের মধ্যে আছে, দিলের মধ্যে নাই, যার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে কোনো প্রভাব নাই। হে আল্লাহর বান্দা, পিস্তল চিনেননি? কথা বলেন না, পিস্তল চিনেন? পিস্তলের মধ্যে বুলেটটা লাগিয়ে যদি আপনি কাউকে সই করে মারেন, লোকটা বাঁচবে না মরে যাবে? এখন এক লোকের বাবাতে পিস্তল আছে, ডাইরেক্টে বুলেট আছে, আর চোখ একটা বন্ধ করে আরেক চোখ দিয়ে নাক বরাবর মারছে, ডাইরেক্ট দিয়ে বুলেট মারছে। বলেন তো ওই লোকের নাক ভাঙবে? ওই লোকের কল্লা ফুটবে? কেন ফুটবে না? কেন লাগবে না? কেন মরবে না? কেন আঘাত করবে না? কেন আসর করবে না? তার কারণ হলো যেখানে ফিটিং করে মারা দরকার সেখানে ফিটিং করে মারে নাই। ঠিক তেমনি ভাবে আমাদের আল্লাহ আছে, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আমাদের বলার শক্তি আছে, আমাদের দিলও আছে, কিন্তু যেখানে ফিটিং করে দিলের মধ্যে লাগাইয়া বলা দরকার ছিল সেই দিলে ফিটিং করে মারি না, যার কারণে বদরের সাহাবায়ে কেরামের মতো আমাদের অ্যাকশন হয় না। এজন্য স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, দিলে দিলে জ্বালাও। দেখবো অটোমেটিক একটা একটা করে সংশোধন হতে হতে সংসদের মন্ত্রী মিনিস্টারদের দিলেও চলবে, আর তাদের দিলে যদি চলে আসে অটোমেটিক সংসদেও ঈমান ইসলাম চলে উঠবে। আল্লাহু আকবার। এজন্য আমরা আহলে সুন্নাত হব, ঠিক না ঠিক? আহলে বিদআত হব না। আহলে বিদআতের পরিচয়, আহলে হাদিসের পরিচয়, আহলে কৌতুর পরিচয়, তিন গ্রুপের পরিচয় বর্ণনার পরে আহলে সুন্নাতের পরিচয় বর্ণনা করার অনেক সময়ের দরকার। তো আমি এতটুকুন বলবো যে আহলে সুন্নাত হলো তারা যারা সত্যিকারে কোরআন হাদিস থেকে সুন্নাত মেনে নেয়, যারা কোরআন হাদিসের সুন্নাতের আদর্শ মেনে নেয়। আর যারাই বলে যে আমরা কোরআন মানি, এরাও ভণ্ড। যারা বলে আমরা হাদিস মানি, এরাও ভণ্ড। যারা বলে আমরা নবীজিকে বেশি ভালোবাসি, এরাও ভণ্ড। ও মুসলমান, মেডেলে থেকে নিউটনে থেকে কোরআন হাদিসের সুস্থ দাবিগুলো মেনে নেওয়ার নাম হলো আহলে সুন্নাহ। ইসলাম কোরআন হাদিসের নাম নয়, ইসলাম কোরআন হাদিস থেকে নির্গত সেই মগজের নাম। কথা বলেন না? ইসলাম কোরআন হাদিসের নাম নয়, ইসলাম কোরআন হাদিস থেকে নির্গত সেই মগজ আর দাবির নাম। আমি উদাহরণ দিয়ে বুঝবেন। মালিকি ইয়াউমিদ্দিন এটা কোরআন, মালিকি ইয়াউমিদ্দিন এটা কোরআন। কিন্তু এই কোরআনের আয়াত যদি কোনো ব্যক্তি এই আয়াতটা পড়ে কোরআনের আয়াত মনে করে, তাহলে প্রতি হরফে আল্লাহ 10 নেকি দান করবে। এই মালিকি ইয়াউমিদ্দিনের অনুবাদ বিচার দিবস
দিবসের মালিক। এই মালিক ইয়াউমিদ্দিনের দাবি বিচার দিবস কায়েম হবে, কোনো সন্দেহ নেই। মালিক ইয়াউমিদ্দিনের আরেক দাবি বিচার দিনের একক মালিক হবেন আল্লাহ। সেদিন কোন সম্রাটের বাদশার কর্তৃত্ব চলবে না। এই মালিক ইয়াউমিদ্দিন এটা একটা আয়াত। এই আয়াতটা হলো কোরআন এবং বিচার দিনের মালিক সেটা হলো কোরআনের অনুবাদ। বিচার দিবস কায়েম হবে, বিচার দিবসের একক মালিকানা আল্লাহ। এই দুটো হলো মালিক ইয়াউমিদ্দিনের দাবি। হে মুসলমান, এই দাবিটার নাম হলো ইসলাম। আয়াত আর আয়াতের অনুবাদের নাম ইসলাম না। আমি আরো সহজ উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। হাদিসের মধ্যে আসছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটা আমাদের নবীজির হাদিস। আমাদের আল্লাহ বলতেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কুরআনের যেখান থেকে ইচ্ছা তুমি পড়ো। ফাকরাউ এটা আমার সিগা। এজন্য কেরাত পড়া নামাজের মধ্যে ফরজ। এজন্য কেরাত পড়া। আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট বলে দেই, যারা বলে যে আমরা মাযহাব মানি না, যারা বলে যে আমরা মাযহাব মানি না, এগুলো যে বাস্তবে ভণ্ডামি ছাড়া আর কিছু করছে না, এই জিনিসটা স্পষ্ট করা দরকার। ও আল্লাহর বান্দাগণ, যারা বলে মাযহাব মানি না, তারা নিজেদের বাবাকে বাবা ডাকে কোন হাদিসের আলোকে? কথা বলে না। যারা মাযহাব মানে না, তারা নিজেদের বাবাকে বাবা ডাকে কোন হাদিসের আলোকে? আমাদের নবীজি বাসে উঠছেন, বলেন আপনারা বাসে উঠেন কোন হাদিসের আলোকে? বাংলাদেশের মুসলমান যদি আহলে হাদিস হতে হয় তাহলে অবশ্যই উঠে আর ঘোড়ায় সফর করতে হবে। হাদিসের মধ্যে বাস নাই, আপনি বাস উঠেন কেন? আমাদের নবীজি তখন ছিল না, তাহলে আমাদের ইসলামের দাবি মেনে নেন। ইসলামের দাবি হলো সফরের সমস্ত যান্ত্রিক আপনি উঠতে পারবেন। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। এই আয়াতের দাবি হলো পরবর্তীতে পরীক্ষা হবে, বাস হবে, সেগুলো তো তোমরা উঠতে পারবে, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। আয়াতের দাবিগুলো মেনে নেন, আয়াতের অনুবাদ মানতে গেলেই তো বিপদ। কিছুদিন আগে চট্টগ্রামের এক মহিলা আহলে হাদিস হয়ে গেছে। তার স্বামী আহলে হাদিস হন নাই, স্বামী হয়ে গেছেন আহলে মাযহাব আর স্ত্রী হয়ে গেছেন আহলে হাদিস। ও আল্লাহর বান্দা, এবার আমাদের এক বুজুর্গ আলেম তিনি কি করলেন? ওই স্বামীকে বুদ্ধি দিলেন, তুমি যাইয়া তোমার স্ত্রীকে বলবে যে স্ত্রী আমিও তো আহলে হাদিস হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? আহলে হাদিস হয়ে গেছি। তো আপনি কি করবেন? বুখারী শরীফের মধ্যে কোন একটা স্থানে কোন একটা জায়গায় নবীজি বসে পেশাব করেছেন এমন হাদিস নেই, কিন্তু নবীজি জিন্দেগিতে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। নবীজি জিন্দেগিতে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন, এই কথা বুখারীতে আছে। এটা কেন বুখারীতে আসলো? আমি প্রতিদিন ডাইরেক্টে খানা খাই, এটা আমার অভ্যাস, এটা কি বলা লাগে? কিন্তু ঘটনার চক্রে একদিন মামাতে খাইলে উনি আলোচনা করবেন যে হুজুরে মামাতে খাইতে দেখি, কি বলেন? যেটা সাধারণ হওয়ার নয় সেটা যদি হয় সেটাই আলোচনায় আছে, যেটা সবসময় হয় অভ্যস্তত সেটা কেউ আলোচনা করে না। এই জন্য ইমাম বুখারী নবীজি যে সারা জীবন বসে পেশাব করেছেন সেটা উল্লেখ করেন নাই। এটাই নিয়ম, এটাই তরিকা, নবীজি সেটাই করেছেন, সেটা কেন উল্লেখ করবো? যেটা নিয়ম না, যেটা তরিকা না, নবীজি জিন্দেগিতে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন, বুখারীতে হাদিসটা ইমাম বুখারী উল্লেখ করেছেন। এখন ওনাকে বুদ্ধি দিয়ে দিছে, দেখো আপনি যে বলবেন যে আমি আহলে হাদিস হয়ে গেছি, আমাদের নবীজি বলছে, আমাদের নবীজি জিন্দেগিতে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন, সুতরাং আহলে হাদিসদের হাদিসের দাবি মতে আমিও দাঁড়িয়ে পেশাব করবো। তো আপনি চেইন খুলে দাঁড়িয়ে পেশাব করে দিয়েন, দেখবেন যে আপনার পেশাব ঠিক মতো সাইফুলের মধ্যে পড়বে। আর পরের দিন আপনি স্ত্রীকে বলবেন যে স্ত্রী তুমিও তো আহলে হাদিস, তো কালকের হাদিস যেটার উপর আমরা আমল করছি আজকে সেই হাদিসের উপর তুমি আমল করো। কালকে আমি দাঁড়িয়ে পেশাব করেছি, হাদিসের মধ্যে আসছে নবীজি হাতে দাঁড়িয়ে পেশাব করেছেন, তো তুমি যখন আহলে হাদিস তাহলে তুমিও দাঁড়িয়ে পেশাব করো। তো তুমিও দাঁড়িয়ে পেশাব করতে গেলে মহিলাদের পেশাবগুলো কি সাইফুলে পড়বে না গায়ে গায়ে হবে? ও আল্লাহর বান্দা, তাহলে হাদিস দাবি করবা, হাদিস মতো চলতে শুরু করবা, তো পেশাব গায়ে গায়ে হবে, সুস্থ জীবন পাবে না। এজন্য হাদিসের দাবি মেনে নাও। আমাদের নবীজি হযরত ওমর ইবনে খাত্তাবকে সম্বোধন করে বলেন লা তাকুন কায়িমা, দাঁড়িয়ে পেশাব করো না, অথচ নবীজি দাঁড়িয়ে পেশাব করেছেন। এবার আপনি আমল করবেন কোনটা, আমল করবেন কোনটা? নবীজি কেন দাঁড়িয়ে পেশাব করেছেন সেটাই দেখতে হবে, নবীজি যা হুকুম করেছেন সেটাই মানতে হবে।
হাদিসকে সামনে আনলে এক হাদিসে কয় লা তাবুল কায়েমা দাঁড়িয়ে পেশাব করে না, আর এক হাদিসে নবী যেমন দাঁড়িয়ে পেশাব করছেন, আপনি যাবেন কোথায়? যাবেন কোথায়? ও আল্লাহর বান্দা, তো আমাদের নবীজি, আমরা আগে একটা কথা আপনাদেরকে বলে দেই, যে সমস্ত মাসআলা ফরজ, মাসআলা ওয়াজিব, সুন্নাত, সুন্নতে মুআক্কাদা, হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি, মুবাহ, মুস্তাহাব, মুস্তাহসান, এই সমস্ত আলফাজগুলো হাদিস কোরআনের না ফিকার? হাদিস কোরআনের না ফিকার? জোরে বলেন না ফিকার। এগুলো কিসের? ফিকার। এবার আমাদের ইমাম যারা আছেন, ফিকহি ইমামগণ, ওনারা জনগণকে এই কথা বুঝাইছেন, ফরজের দাম সবচেয়ে বেশি, ওয়াজিবের দাম ফরজ থেকে কম, সুন্নতে মুআক্কাদার দাম ওয়াজিব থেকে কম, হারাম সবচেয়ে ভয়ঙ্কর, মাকরুহে তাহরিমি তার থেকে কম ভয়ঙ্কর, মাকরুহে তানজিহি তার থেকে কম ভয়ঙ্কর। এই জিনিসগুলো মানুষকে প্রথম বুঝাইছেন। এরপরে বলতেছেন দেখো, যেগুলো কট্টর হারাম এগুলো কোরআন থেকে প্রমাণিত, যেগুলো একেবারে ফরজ সেগুলো কোরআন থেকে প্রমাণিত, যেগুলো ওয়াজিব এগুলো হাদিস দ্বারা প্রমাণিত, যেগুলো ফরজ সেটা কোরআন দ্বারা প্রমাণিত। আচ্ছা বলেন তো, যতগুলো ফরজ কাজ আছে এগুলো কিসের দ্বারা প্রমাণিত? যেগুলো ওয়াজিব কাজ আছে এগুলো অকাট্য হাদিস দ্বারা প্রমাণিত। এগুলো কিসের দ্বারা প্রমাণিত? তাহলে যদি ফরজগুলোর উপর আমল করি, কোরআনের উপর আমল হয় না? যদি ওয়াজিবের উপর আমল করি, হাদিসের উপর আমল হয় না? ও মুসলমান, আপনাকে আমি জিজ্ঞেস করি, সমাজের সব মানুষ আলেম হয় না, সমাজের কিছু মানুষ ডাক্তার হয়, কিছু মানুষ ইঞ্জিনিয়ার হয়, কিছু কৃষক হয়, কিছু মানুষ বৈজ্ঞানিক হয়, কিছু কামার হয়, কিছু কুমার হয়। এই সবগুলো মানুষদেরকে জীবন পরিচালনার একটা ধারা, একটা পদ্ধতি কেউ না কেউ দেখিয়ে দিতে হবে। যদি দেখিয়ে না দেয় তাদের জিন্দগি চলবে না। আর এই জন্যই বড় বড় ইমাম সাহেবগণ কোরআন রিচার্জ করেছেন, হাদিস রিচার্জ করেছেন। কোরআন থেকে যা সেগুলোর নাম ফরজ, হাদিস থেকে যা সেগুলোর নাম ওয়াজিব। এই জন্যই নামাজের 13টা ফরজ পাওয়া যায় কোরআন থেকে সাবেত, এই জন্যই নামাজের 14টা ওয়াজিব পাওয়া যায় অগত্য হাদিস দ্বারা প্রমাণ। যার কারণে হাদিসের কোরআন ওয়াজিব হুকুমগুলো, ওয়াজিব কোরআনের হুকুমগুলো ফরজ, এই নাম দিয়ে আমরা ফরজ আমল করি, ওয়াজিব আমল করি, তার মানে আমরাই কোরআন আর হাদিস ঠিক মতো আমল করি। আল্লাহ ওযু করায় কয় ফরজ? ওযুতে কয় ফরজ? ওযুতে কয় ফরজ? আপনারা কোথায় জানলেন ওযুতে 4 ফরজ? যেগুলো ফরজ সেগুলো কিসের থেকে? কিন্তু 4টা যেটা আপনারা কে বললো? কোরআনে বলেছে, কিন্তু কোরআনে নাম্বার দেয় না। কোরআনে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আয়াতটা আসছে স্বাভাবিকভাবে, কারি সাহেবরা কিরাত পড়তে একেবারে আরামসে তারতিলের সাথে কিরাত পড়ে, ঠিক না? নামাজের মধ্যে হাফেজ সাহেবরা তারাবি পড়ানোর সময় একেবারে হদর স্টাইলে পড়ে চলে যায়। কিন্তু ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ সে আয়াতটা নিয়ে বসছেন, বসে চিন্তা করতেছে আল্লাহ তো আল্লাহর স্টাইলে বলে গেছেন। কারি সাহেবরা সেভাবে তেলাওয়াত করে, মুহাফেজ সাহেবরা হদর স্টাইলে পড়ে যায়। কিন্তু আয়াতের হুকুমটা কি? এই রিকশাওয়ালার তো দেখাই দিতে হবে। আয়াতের দাবিটা কি? ডাক্তার সাহেবের তো বলে দিতে হবে। এই আয়াতের হুকুম কি? এটা তো আমাদের কৃষকদেরকে বলে দিতে হবে। যদি তা না হয় আমল করবে কিভাবে? এবার ওনারা আয়াতটা নিয়ে আলোচনা করতে বসছে। ইযা কুমতুম ইলাস সালাহ, নামাজে যখন যেতে চাইবে, যখন নামাজে যেতে চাইবে, এই যে অনুবাদটা, এটাও কোনো বাপের বেটায় শুদ্ধ কোরআনের অনুবাদ করতে গেলে হবে না। এটাই ইমাম সাহেবদের একেবারে অনুবাদ। আল্লাহু আকবার। যখন তোমরা নামাজে দাঁড়ানোর চিন্তা করবে, নিয়ত করবে, তখন কি করবে? ফাগসিলু ওয়ুজুহাকুম, চেহারা খালি ধো 1 নাম্বার, ওয়া আইদিয়াকুম 2 নাম্বার, হাত ধো, ওয়া আমসাহু বিরুউসিকুম 3 নাম্বার, মাথা মাসে করো, ওয়া আরজুলাকুম 4 নাম্বার, পা ধৌত করো। ও মুসলমান, কিরাত কারি সাহেব পড়ার সময় 1 2 3 4 নাম্বার দেওয়া নাই। এই হযর পড়ার সময় হাফেজ সাহেব 1 2 3 4 দিয়ে বলেন নাই। আল্লাহ আয়াত নাযিল করতে 1 2 3 4 দিয়ে বলেন নাই। কিন্তু ইমাম আবু হানিফা মাযহাবী ইমামগণ এই আয়াতের মধ্যে গবেষণা করে 1 2 3 4 4টা ফরজ আবিষ্কার করেছেন। আর ওযুতে 4 ফরজ বলে আমাদের জন্য আমল বের করে দিয়েছেন। বলেন তো সূরা মাইদার 6 নম্বর আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ বলেন যখন নামাজে দাঁড়াতে যাইবা তাহলে তোমরা চেহারা ধো। কিসের হুকুম? কোরআনের হুকুমের মর্যাদা নাম কি? তাহলে চেহারা ধৌত করা, হাত ধৌত করা, মাথা
সুতরাং ইমাম সাহেবদের কথা অনুপাতে 1 2 3 4 এর লিস্টি নামাজ ভঙ্গের কারণ 19টি। এই লিস্টিটা কোনো হাদিসে নেই, কোনো কোরআনের আয়াতে নেই। ইমাম সাহেব কোন লিস্টি করে 19টা কারণ বের করেছেন। ওযু ভঙ্গের 7টা কারণ ইমাম সাহেবরা বের করেছেন। নামাজের 14টা ওয়াজিব ইমাম সাহেবরা বের করেছেন। নামাজের 13টা ফরজ ইমাম সাহেবরা বের করেছেন। রোজার মাসআলা ইমাম সাহেবরা বের করেছেন। ও আল্লাহর বান্দা, এজন্য আমরা যারা অশিক্ষিত এদের জন্য এই ইমাম সাহেবদের লিস্টি করা, সেই জীবন পদ্ধতি পরিচালনা করা ফরজ। এজন্য যারা মাযহাব মানেন না বলে দাবি করেন, কয় আমরা মাযহাব মানি না, আপনার মতো লোক মাযহাব মানেন না, খেতা গায়ে দিয়ে তলে তলে যা মন চায় তা করেন। আমাদের সাধারণ জনগণকে বিভ্রান্ত করেন, কারণ আমাদের সাধারণ জনগণকে এসে যদি গন্ধে মাযহাব মানি না, তাহলে এরা ওযু করার 4 ফরজ জানবে কোথায়? এরা তো কোরআন শরীফের আয়াত পড়তে জানে না। কি বলেন, ঠিক না ঠিক? এজন্য কোরআন শরীফের আয়াতের বহির বের হওয়া, ওযু ভঙ্গের 4টা কারণ যদি শিখতে হয়, তাহলে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ মুহাম্মাদের সেই বের করা সেই মাযহাবকে মেনে নিতে হবে। আর যখনই সেটা মানবে তখনই কোরআন মানা হবে, যখনই কোরআন মানা হবে তখনই কোরআন সুন্নাহ মানা হবে। আর যখনই আপনারা হাদিস বলে সুন্নাত ত্যাগ করবেন, কোরআন ত্যাগ করবেন, তখন আহলে হাদিস হবেন, আহলে হাদিস হবেন, লা মাযহাবী হবেন, সত্যিকার আহলে সুন্নাত হতে পারবেন না। আমি আরো সহজে আপনাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে বলে বুঝাই। আল্লাহ রাসূল বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আল্লাহ বলতেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে ইচ্ছে তুমি পড়ো। তাহলে কোরআন শরীফ থেকে পড়া ফরজ, কোরআন শরীফ থেকে পড়া। এখন কোরআন শরীফ আল্লাহ বলে যেখান থেকে ইচ্ছা পড়ো, আর নবীজি কোন সূরা ফাতিহা পড়তে হবে। কারণ আল্লাহ কে যেখান থেকে ইচ্ছা পড়ো, নবীজি কোন সূরা ফাতিহা পড়তে হবে, তাহলে কোনটা পড়বে? আল্লাহর কথা মতো যেখান থেকে ইচ্ছা পড়তে গেলে নবীজির কথা মতো আমল করা যাবে? কথা বলেন, যাবে না। এবার আমাকে নবীজির কথা মানতে হলে সূরা ফাতিহা পড়তে হবে। আচ্ছা, সূরা ফাতিহা পড়ে নিলাম, তো আল্লাহ যে বলেছেন যেখান থেকে ইচ্ছা পড়ো, সেটাকে মানা হবে? এবার আসেন, এই আয়াত একটা হলো ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আর হাদিস হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই দুটো, একটা আয়াত একটা হাদিস থেকে ইমাম ফিকহি ইমামগণ গবেষণা করে 3টা মাসআলা বের করেছেন। 1 নাম্বার, আল্লাহ বলছেন ফাকরাউ, সুতরাং কোরআনের কিরাত পড়া ফরজ। কোরআনের কিরাত পড়া, যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা পড়ে, এটা কি কিরাত নয়? কথা বলেন, কিরাত নয়? তাহলে সূরা ফাতিহা নবীজি পড়তে বলেছেন, তো নবীজির হুকুমও পালন হলো, আল্লাহর হুকুমও পালন হলো। শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে যদি কেউ নামাজ শেষ করে, তাহলে নামাজ হয়ে যাওয়ার কথা। কেন? নবীজির হুকুম পালন হলো, আল্লাহ বলছে কিরাত পড়ো, কিরাতও পড়া হলো, ঠিক না ভাই? কিন্তু আল্লাহ যে বলছে মা তায়াসসারা মিনাল কোরআন, মন চাইলে সূরা কুল হুয়াল্লাহ পড়ো, সেটা কই পেলাম? এই আয়াতের হুকুমকে কোন দিক নেবেন? এই জন্য মুতলাকান ইমামগণ বলেন মুতলাকান কিরাত পড়া ফরজ। সূরা ফাতিহা যেহেতু হাদিস থেকে, সেহেতু সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আবার আল্লাহকে যেহেতু ইচ্ছা পড়ো, সেই হুকুমটাকে আবার এর সাথে মিলানোর জন্য ইমাম আবু হানিফা বলেন সূরা ফাতিহার সাথে অন্য যে কোনটা একটাই সূরা মিলানো ওয়াজিব। ও মুসলমান, কোরআন বলতেছে সূরা কিরাত পড়ো, আল্লাহকে যেহেতু ইচ্ছা পড়ো, তো কিরাত পড়া ফরজ। সূরা ফাতিহা পড়তে গেছেন নবীজি, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আবার আল্লাহকে যেহেতু ইচ্ছা পড়ো, তো সেটারে মিলানো ওয়াজিব। সে ইমাম আবু হানিফার কথা যদি আপনি না মানেন, 2 আয়াত 1 হাদিস দিয়ে কি 3টা মাসআলা বের করতে পারবেন? আমি তো পারবো না। এজন্য ভাই আমি ইমাম আবু হানিফাকে মেনে নিয়েছি। এজন্য আমি একজনের কাছে সারেন্ডার করেছি। ও আল্লাহর বান্দা, ইমাম আবু হানিফা সবচেয়ে বড় ইমাম কিভাবে হলেন? ইমামে আযম কিভাবে হলেন? ইমাম আবু হানিফা ইমাম আযম হলেন এভাবে যে, দেখেন আমি যে এলাকায় ইমামতি করি, সেখানে কিন্তু মুসল্লিরা আমার জুমার দিনে বয়ান শুনে, ঠিক না? আমি চলে আসলে আরেকজন বয়ান শুনে, উনি চলে গেলে আরেকজনে বয়ান করে, পাবলিক সে তার বয়ান শুনে। এখন যদি একই মতাদর্শের মানুষ যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, তাহলে আমিও কিন্তু কার কথা বলবো? পিছনে ইমাম সাহেব যা বলছে আমিও তাই বলবো। কিন্তু মতাদর্শ যদি ভিন্ন হয়, তাহলে আমি সেটা বন্ধ করে দেবো। ঠিক তেমনি ভাবে আমরা সবাই আল্লামা আহমদ শফি সাহেবকে ভালোবাসি। যদি আমরা এখানে 5 জন ইমাম সাহেব ইমামতি করি, ও মুসলমান, আমরা 5 জনে 5 স্টাইলের কথা বলবো বটে, আমাদের ধরন হবে একটা, কিন্তু আল্লামা আহমদ শফি সাহেব এই স্টেজে যদি চলে আসে, আমরা 5 জন কিন্তু নতজানু হয়ে ওনার সামনে বসে যাবো, ওনাকে ইমাম মেনে নেব। সুতরাং আমরা সবাই ওনার কাছে সারেন্ডার। যখন আমার পরের ইমাম আমার মতো চলে, তারপরের ইমাম
ইমাম তার মতো চলে, আমি ইমাম আবু হানিফার মতো চলি, তো ধারাবাহিক চলতে 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 ইমাম আবু হানিফার তৈরি করা সে কোরআন হাদিস থেকে বের করা লিস্টিটা মানুষকে বলা বলি করা হচ্ছে, সেই মতো জীবন চালানো চলছে। আর এই চলন আজ পর্যন্ত চলছে। সমস্ত মানুষদের এই ধারাবাহিকতা, পৃথিবীর সবচেয়ে বেশি ইমাম আবু হানিফার অনুসারী, যার কারণে তিনি সবচেয়ে বড় ইমাম। সমস্ত ইমাম সাহেবরা ইমাম আবু হানিফার মাসআলার উপরে নিজেরা সারেন্ডার করে তাকেই মাথা উঁচু করে দিয়েছে, যার কারণে তিনি বড় ইমাম হয়ে গেছেন। আর অনেক ইমাম সাহেব এমন ছিলেন যাদের মতাদর্শ একদিন এসে ব্যান্ড হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আখের চলতে চলতে আবু হানিফার লাইন চলেছে, ইমাম শাফির লাইন চলেছে, আহমদ ইবনে হাম্বলের লাইন চলেছে, মালিকের লাইন চলেছে, যার কারণে আজকে দুনিয়াতে চার ইমামের লাইনগুলো চলেছে। এই জন্যই যদি কেউ মানতে হয় শুধুমাত্র এই চার ইমামের মাযহাব মানতে হবে, এছাড়া অন্য কারো মাযহাব যদি নতুন করে আবিষ্কার করে এগুলো বন্ধ, এগুলো বাতিল, এগুলোই আমাদের সমাজের চক্রান্ত। এই জন্য হে মুসলমান আল্লাহর বান্দাগণ, ডাক্তার জাকির নায়েক স্পষ্ট বলতেছে যারা মাযহাব মানে এরা মুসলমানদের কেউ না। যারা মাযহাব মানে এরা মুসলমানদের, তার মানে যারা মাযহাব মানে এরা সব কাফের, এরা সব কি? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ডাক্তার জাকির নায়েক সাহেব প্যান্ট শার্ট টাই পরে, হ্যাঁ, উনি বড় বড় বক্তব্য দেয়। আজকে আমাদের সমাজে কিছু লোক তাকে আদর্শ বানাইয়া প্যান্ট শার্ট টাই পরে চলতেছে, এবং তারাও এই জাকির নায়েকের কথা শুনে শুনে এই পরিমাণ প্রভাবিত হয় যে এরা সমাজের ইমাম সাহেবের লোকে ঝগড়া লাগে। ঠিক না ঠিক? ও আল্লাহর বান্দা, প্রশ্ন আসবে, টাই টাই পরে তারপরে কোট পরে প্যান্ট পরে ইসলামের কাজ করলে অসুবিধা? আপনি যখন ইসলামেরই কাজ করবেন তো রাসূলের সুন্নতি পোশাক পরলে অসুবিধা কি? যদি ইসলামেরই কাজ করেন তো রাসূলের সুন্নতের পোশাক পরলে অসুবিধা কি? তাহলে বোঝা যাচ্ছে আপনি ইসলামের নাম বেচা অনিসলামিক কাজ করতেছেন, কাফের মুশরিকরা দালালি করতেছে। ও আল্লাহর বান্দা, কয় ডাক্তার সাহেব কি বড় দ্বীনের দায়ী হতে পারে না? দ্বীনের বড় দায়ী হতে পারে না? আমি বলবো অবশ্যই দায়ী হতে পারে, কিন্তু সিস্টেম বহির্ভূত হলে পারে না, সিস্টেম মতো হলে পারে। ঠিক আছে ঠিক? ও আল্লাহর বান্দাগণ, আপনারা মোবাইল থেকে একটা থেকে অন্যটায় কোনো একটা জিনিস ট্রান্সফার করেন কিনা? যেটার জন্য আপনারা ব্লুটুথ ওপেন করেন। কি ওপেন করেন? ব্লুটুথ ওপেন করেন। ব্লুটুথ, এখন আপনার মোবাইলে ব্লুটুথ আছে, ওনার মোবাইলে ব্লুটুথ আছে, তিনজনের মোবাইলে ব্লুটুথ আছে। আমি ব্লুটুথ চার্জ করলাম তো তিনজনকে পাইলাম। বলেন তো তিনজনকে একসাথে দেওয়া যাবে না যাকে সিলেক্ট করবো শুধু তার কাছে যাবে? বুঝতেছেন না আপনারা আমার কথাগুলো? ঠিক তেমনি ভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি গারে হেরার মধ্যে ধ্যান করতেছিলেন, তখন অনেক দিন চলে যাওয়ার পরে, দীর্ঘ 40 বছর বয়স হয়ে যাওয়ার পরে একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম একটা মোবাইলের মতো জিনিস নিয়ে আসছেন। আয়েশা আমাদের নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি ব্লুটুথ ওপেন করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি ব্লুটুথ অন করেন। আমাদের নবীজি বলেন, আনা লাইসা বিকারিন, আমার কাছে ব্লুটুথ নাই, আমার কাছে ব্লুটুথ নাই, ব্লুটুথ ফাংশন নাই, ব্লুটুথের সফটওয়্যার নাই। আমাদের জিবরিল বলেন, আমার ইকরা, ব্লুটুথ ওপেন করেন। তিনি বলেন, আমার মধ্যে ব্লুটুথের ফাংশন নাই। আবার বলেন, ইকরা, ব্লুটুথ ওপেন করেন। তিনি বলেন, না, আমার কাছে ব্লুটুথের কোনো ফাংশন নেই। এরপরে জিবরিল আলাইহিস সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বুকে টেনে নিলেন এবং বুকে জড়িয়ে ধরে কি যেন এক চাপ দিলেন। এক চাপের মধ্যে আল্লাহ রাসূলের ভিতরে এমন এক কঠিন, এমন এক মজবুত ব্লুটুথ, এমন এক সফটওয়্যার ঢুকে গেল, এমন এক মজবুত সফটওয়্যার প্রবেশ করে গেল, এমন এক মজবুত সফটওয়্যার ডাউনলোড হয়ে গেল যে আমার আল্লাহ 30 পারা কোরআন পুরোটাই তার মধ্যে ধারণ ক্ষমতা এসে গেল। কি পরিমাণ সফটওয়্যার, কি শক্তিশালী সফটওয়্যার তার ভিতরে জিবরিল এভাবে ঢুকে। এরপরে ব্লুটুথ ওপেন হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রাসূল করিম সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জিবরিল আলাইহিস সালাম তার মধ্যে একটা সফটওয়্যার ঢুকিয়ে দিলেন, সাথে সাথে তার মধ্যে পুরো কোরআন শরীফ ধারণের ক্ষমতা এসে গেল। এরপরে তার মুখ থেকে কোরআন শরীফের আয়াত বের হতে শুরু করলো। ও আল্লাহর বান্দা মুসলমান, আমাদের নবীজি বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমিও তোমাদের
মতো মানুষ, তোমাদের মতো মোবাইল, কিন্তু তোমাদের কারো কাছে ব্লুটুথ সফটওয়্যার নাই। ইউহা ইলাইয়া, আমার উপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্লুটুথের ফাংশন ঢুকায় দিয়েছে। আমার উপরে ওহী নাযিল হয়, আমার উপরে কোরআন নাযিল হয়, আর কারো উপরে নাযিল হয় না। ও আল্লাহর বান্দা মুসলমান, এরকম ভাবে একটা ব্লুটুথ আর একটা ব্লুটুথের মধ্যে যখন নাকি ট্রান্সফার করে, তখন আপনার ব্লুটুথ সেই নাম্বারটা আমার মোবাইলে চলে আসে, কার মোবাইল থেকে তার মধ্যে আসছে সেটাও এসে যায়। ঠিক আছে ঠিক? ও আল্লাহর বান্দা মুসলমান, নবীজি যখন জিবরিল আলাইহিস সালাম থেকে পেলেন, এরপরে আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রার মধ্যে ব্লুটুথ ওপেন করে দিলেন, তার ভিতরে সফটওয়্যার ঢুকিয়ে দিলেন। আবু হুরায়রা আরেকজনের মধ্যে দিলেন, আরেকজনের মধ্যে দিলেন। এভাবে ধারাবাহিকভাবে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত এই ব্লুটুথের সফটওয়্যার গুলো আসতে শুরু করলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা ব্লুটুথ নাম্বার মোবাইলের সেই কি বলেন, মোবাইলের যে নাম্বার আছে, মোবাইলের যে নাম্বার সহকারে সেখানে উল্লেখ করে দিলেন। আমি এই হাদিসটা নিলাম কার থেকে, তিনি হাদিসটা কার থেকে নিলেন, তিনি হাদিসটা কার থেকে নিলেন, তিনি হাদিসটা কার থেকে নিলেন। ইমাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফটওয়্যারটা দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে, তিনি দিলেন ইব্রাহিম নাখঈকে, ইব্রাহিম নাখঈ দিলেন হযরত ইমাম আবু হানিফাকে। ও আল্লাহর বান্দা মুসলমান, এভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, প্রত্যেকজন হাদিসবিদ, বড় বড় হাদিসের ইমামগণ প্রতিটা মানুষের নাম সহ উল্লেখ করে কার কাছ থেকে হাদিসটা গ্রহণ করেছেন সবগুলো উল্লেখ করে দিয়েছেন। এরপরে সেখানে হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহর কসম। এরপরে বুখারী কার কাছে পড়েছে, ইমাম বুখারী শরীফ কাকে পড়ানো হয়েছে, সে কাকে পড়িয়েছেন, তিনি কাকে পড়িয়েছেন। এইভাবে ধারাবাহিকভাবে এইভাবে আমাদের এই ব্লুটুথ ফাংশনগুলো একজন আরেকজনের নাম আছে। আমি বুখারী শরীফ পড়েছি শেখ নাসির আহমদ খান দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিসের কাছে, তিনি বুখারী পড়েছেন হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে, তিনি বুখারী পড়েছেন মাহমুদ হাসান দেওবন্দের কাছে, তিনি পড়েছেন হযরত কাসিম নানতুবির কাছে, তিনি পড়েছেন আব্দুল গনি মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। এইভাবে আমাদের প্রত্যেকটা ব্লুটুথের নাম সহ আমরা জানি, সনদ সহ আমরা জানি। ও আল্লাহর বান্দা, ডাক্তার জাকির নাইক যে সমস্ত মাসআলাগুলো বর্ণনা করছে, যেসব শিক্ষা অর্জন করেছে, এদের মাঝখানে কোনো প্রকারের সনদ নাই, এদের মাঝখানে কোনো সনদ নাই। খোদার কসম, যে সমস্ত মোবাইলের মধ্যে ব্লুটুথ ওপেন থাকে, আর যদি কোনো প্রকারের কারো কাছ থেকে সাপোর্ট দিয়া কিছু না নেয়, তো চারদিক থেকে বিভিন্ন ধরনের ভাইরাস তার মেমোরিতে এসে জমা হয়। কথা কয় না? এমন মারাত্মক ভাইরাস এগুলো, এমন মারাত্মক ভাইরাস এগুলো, এগুলোকে ডিলিট করা যায় না। ডিলিট করতে চাইলেও ডিলিট হয় না। কোথাও ট্রান্সফার করা যায় না, কোথাও ট্রান্সফার করা যায় কিন্তু নিজের মেমোরি থেকে এটা আউট করা যায় না। ও মুসলমান আল্লাহর বান্দা, এই জাকির নাইক যত সবগুলো তার ভিতরে আসছে, যেহেতু তার ব্লুটুথ ফাংশনের ধারাবাহিকতা নাই, যেহেতু তার সনদের কোনো ধারাবাহিকতা নাই, এই জন্য তার মধ্যে যা ঢুকতেছে এই সবগুলো ভাইরাস, আর সে টেলিভিশনের মাধ্যমে যা ছড়াচ্ছে এগুলো সব ভাইরাস আর ভাইরাস। যার কারণে তার অনুসারী স্কুল কলেজের ক্লাস 8, 9, 10 এর পোলাপানিও এমন কিছু টেলিভিশন থেকে শিখে, আর এগুলো এত মারাত্মক ভাইরাস হয়ে আকার ধারণ করে সমাজের মসজিদের ইমাম সাহেবের লোকের আসে। চিন্তা করে চিন্তা করে এজন্য মুসলমান এই ভাইরাসগুলো থেকে আমাদের বাঁচতে হবে। যারাই বলে মাযহাব মানা যাবে না, আমি বলবো যে যদি আপনি বিজ্ঞ আলেম হন, তো আপনি ঘরের কোণে বসে নিচে মাযহাব না মেনে আমল করেন। আপনি তো কোরআন জানেন, আপনি তো হাদিস জানেন, আপনি তো আমল করবেন। অসুবিধা কি? আমার সমাজের কৃষক, শ্রমিকরা, রিক্সা চালকরা, ড্রাইভাররা, বৈজ্ঞানিকরা, কি বলে ডাক্তাররা, এরা তো কোরআন হাদিস শুনতে জানে না। এদেরকে ইমাম আবু হানিফার দৃষ্টিটা আমরা পৌঁছাবো, আর তারা সেই মতো আমল করবে। যখনই ওযুর 4 ফরজ মানবে, তখনই সূরা মাইদার 6 নম্বর আয়াত আমল করবে। এজন্য আমাদের মাযহাব মানা মানে কোরআন হাদিসের সুন্নত মানা। ও আল্লাহর বান্দাগণ, আমার কাছে একদিন মসজিদে একটা মাসআলা বর্ণনা করলাম, তো বুড়া করে এক মুরব্বী টাইপের লোক, জুব্বা লাগানো, দাড়ি দুড়ি আছে, উনি আমার রুমে গেলেন, যাই হুজুর এই হাদিসটা কোত্থেকে বললেন? এটা তো কোনো হাদিসে পাইলাম না। এই মাসলাটা কোত্থেকে বললেন? এটা তো কোনো হাদিসে পাইলাম না। তো আমি বললাম যে আপনি কি আলেম? না হুজুর আলেম না। তো আপনি হাদিস কয়টা ঘাটছেন, কয়টা সম্পর্কে আপনার আইডিয়া আছে? এরপর আমার সামনে মেশকাত শরীফ খোলা ছিল, আমি তখন উপস্থিত মেশকাতের একটা লাইন পড়লাম, পরে ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলেন তো এই লাইনটা আমি শুদ্ধ পড়ছি কিনা? উনি বলে হুজুর জানি না। এরপরে আমি অনুবাদ করলাম, অনুবাদ করে বললাম যে আচ্ছা বলেন তো আমি অনুবাদটা ঠিক মতো করছি কিনা? হুজুর জানি না। আমি বললাম যে আমার মতো 1400 বছর পরের কোন উল্লু এই মেশকাতের হাদিসের অনুবাদ করছে, হে বেটা যে শুদ্ধ অনুবাদ করছে এটা আমরা কেমনে জানলেন?
ওর অনুবাদ পয়রা আপনি বড় শিক্ষিত সাইছিলেন, ঠিক না? আইসা এমন আজগবি প্রশ্ন আমাদেরকে করে। একজন এসে জিজ্ঞেস করে, হুজুর ঈদের নামাজে কয় তাকবীর বলবো? ও আল্লাহর বান্দাগণ, সমাজে মানুষ প্রশ্ন করে তিন কারণে। সমাজে মানুষ প্রশ্ন করে কয় কারণে? এক কারণ জানি না, জানবো, মানবো। জানি না, জানবো, মানবো, এজন্য কিছু কিছু মানুষ প্রশ্ন করেন কিনা আপনারা? আল্লাহ। আর কিছু মানুষ প্রশ্ন করে তার মতাদর্শটা আমাকে দিয়ে প্রমাণ করার জন্য, আর কিছু মানুষ প্রশ্ন করে আমাকে জ্ঞান দেওয়ার জন্য, ঠিক না ভাই? যেমন এক লোক এসে জিজ্ঞেস করতেছে, হুজুর ঈদের নামাজে কয় তাকবীর বলবো, 6 না 12? তা আমি ওনারা জিজ্ঞেস করলাম যে আপনি কি ইমাম হবেন না মুক্তাদি হবেন? কারণ তার প্যান্ট আর গেঞ্জি পরা, মাথায় টুপি নেই, চাপায় দাঁড়িয়ে নেই। তো ওনারা জিজ্ঞেস করলাম যে আপনি ইমাম হবেন না মুক্তাদি হবেন? হুজুর মুক্তাদি হবো। তাহলে আপনার চিন্তার তো কোনো কারণ নেই, ইমাম সাহেব যে কটা করবো আপনি কটা করি। আপনি ইমাম হলে এটা 6 করবেন না 12 করবেন না 36 করবেন, চিন্তা আছে, কিন্তু আপনি তো মুক্তাদি হবেন। ইমাম 6, আপনিও 6, ইমাম 12, আপনিও 12, ঠিক নেই? হুজুর কিতাবের মধ্যে পড়ছি 12 তাকবীর। আসলে জাকির নায়েকের টিভি থেকে শিখছে 12 তাকবীর। আমি পরে চিন্তা করলাম যে কোন কিতাবের মধ্যে পড়ছে? কত বড় শিক্ষিত আমাদের নুরানি ছেলেরা পড়ে না নামাজের ওয়াজিব 14টি, 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা পড়ে না? ওই বেলায় মনে হয় এটা পড়তে যাইয়া হিসাব করছে 2 ঈদের নামাজে 6 যোগ 6 সমান সমান 12 তাকবীর। এবারে এটা বুঝালে আমার নুরানি ফোলা হয় না, বুঝে 6 মানে 202 ঈদে, আর তুই বুঝছস 2 প্রত্যেক ঈদে 6 12 ঠিক না বেটি? আরেক কিছু মানুষ আছে আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য প্রশ্ন করে। একদিন জুমার নামাজ পড়ে বেরোলাম, বারান্দার মধ্যে এক লোক এসে, হুজুর 2 ঈদে একেবারে 2 খুতবার মাঝখানে বসেন কেন? লোকটা, ওই লোকটা ঠিক অবিকল এক ক্যাটাগরি, চাপায় দাঁড়িয়ে নেই, প্যান্ট পরে শার্ট পরে। আমি ওনাকে ভালো করে দেখলাম, দেখে পেলাম যে আমি ছোট্ট কাল থেকে আজ পর্যন্ত যত ইমামের পিছনে জুমার নামাজ পড়ছি সবাই ঈদে 2 খুতবার মাঝখানে বসে, তো এই কথা খেতে গিয়ে আমিও বলি। বেটা আমার হুজুর আমি কি বলে দেবো কেন বসেন? জ্ঞান দিতে আসছেনি, কথা করেন। তা আমি বললাম যে না, আমি তো আপনাকে জিজ্ঞেস করি। চোখ গরম করে না, হুজুর সরি, পন্ডিত যাচ্ছে আসছেন এখানে। যখন ভাগেন প্রয়োজন ছাতা দিছি, এই যে বেড়ায় গেল আমার পুরো ইমামতির বয়সে আমার সামনে দাঁড়ায়। হুজুর আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের মধ্যে যে বিয়ে হইছে, অলিমা কি হইছে? আজগবি প্রশ্ন না এগুলো। তা আমি বললাম যে ভাই ওনাদের বিয়েতে তো আমি ছিলাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।